আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম। আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার মূল টপিক হচ্ছে পিএইচ এবং অ্যামোনিয়া। আপনারা বর্তমান সময়ে মাছ চাষ করছেন, পিএইচ এবং অ্যামোনিয়ার সমস্যার কারণে আপনার মাছের পুকুরে বিভিন্ন সমস্যা হয়। যেমন অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ মারা যাচ্ছে এবং পিএইচ আপ ডাউনের কারণে অ্যামোনিয়াটা বেড়ে যাচ্ছে। আবার পিএইচ এর সমস্যা হলে মাছের গায়ে ক্ষত হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধানার্থে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির থেকে ডাক্তার আসতে আসতে হয়তোবা অনেক সময় লেট হয় বা অনেক নানান সমস্যা হয়ে থাকে। তো আপনারা নিজেরাই মাপতে পারবেন পিএইচ এবং অ্যামোনিয়াটা। আমাদের কাছে এই দুইটা কিটই আছে, আপনারা আমাদের কাছ থেকে এই দুইটা কিট সংগ্রহ করতে পারবেন। তো আজকে আপনাদেরকে হাতে কলমে ধরে শিখিয়ে দেব যে আমরা পিএইচ এবং অ্যামোনিয়া কিটটা কিভাবে রেজাল্ট বা কিভাবে আমরা এটার টেস্ট করব। তো আমাদের কাছে নিউ হোপ কোন নাই, নিউ হোপ কোন থাকলে ভালো হতো। এখানে প্লাঙ্কটন কতটুকু আছে সেটাও আমরা দেখতে পারতাম। আমরা একটু দূর থেকে পানিটা সংগ্রহ করার চেষ্টা করব। দূর বলতে কি 2-1 ধাপ নেমে যাব, অথবা যদি কারো নৌকা থাকে বা বড় চারি থাকে সেটার উপর উঠে একটু দূরের দিকে যাব। দূরের দিকে যাই একটু নিচ থেকে পানিটা সংগ্রহ করার চেষ্টা করব। আর সবসময় চেষ্টা করব যে অতিরিক্ত হিট গরম সে সময়টা এই জিনিসটা না মাপাই ভালো। তো আমরা এই দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি এভাবে নিচ্ছি, নিয়ে এইভাবে নিলাম, নিয়ে নিচ থেকে এই যে নিচ থেকে একদম নিচ থেকে নিয়ে এই দেখেন নিচের পানিটা নিলাম। নিচের পানিটা নিয়ে এসে আমি এটা 2 মিনিট বা 1 মিনিট স্থির করে রাখবো। এরপরে প্রথমে আমি অ্যামোনিয়া কিটটা আমি মাপবো, কারণ অ্যামোনিয়াতে একটু আমি সময় নেব, সময় নিয়ে মাপবো। টিউবটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি মোটামুটি এই যে মাপ মতো পানিটা নিলাম। এখানে দেখেন আপনারা যে 4 মিলি, ওই 4 মিলি বা 2 মিলি এই পর্যন্ত আপনারা পানি নিতে পারেন। আমি 4 মিলি পর্যন্ত পানি নিয়েছি। এই 4 মিলি পর্যন্ত পানি নেওয়ার পর আমি এটাকে 2টা সলিউশন দিয়ে আমি মাপার চেষ্টা করব। অ্যামোনিয়ার মধ্যে 2টা সলিউশন আছে, দেখেন বোতল নম্বর 1, বোতল নম্বর 2, এখানে লেখাই থাকবে। তো প্রথম বোতলের এই যে 8 ফোঁটা করে আমি দেব। এটা খোলার একটা নিয়ম আছে, এইভাবে ঘোরালে খোলে না, এভাবে টান দিলে এটা ভেঙে যেতে পারে। তাই আপনারা এটা খোলার নিয়মটা হচ্ছে এটা চাপ দিবেন, এভাবে চাপ দিয়ে এভাবে খুলে দিবেন। এই যে চাপ দিয়ে খুলে ফেলছি আমরা। খুলে ফেলার পর এখানে 8 ফোঁটা আমরা সলিউশন যুক্ত করে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8 ফোঁটা আমি দিয়ে দিয়েছি, ঝাঁকি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা আটকায় দিলাম। আটকায় দেওয়ার পরে এই যে এটা 2 নম্বর বোতল, 2 নম্বর বোতলের এটাও 8 ফোঁটা সলিউশন আমি দেব। চাপ দিয়ে খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমরা এটা এই যে দিচ্ছি 8 ফোঁটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8 ফোঁটা করে দিয়ে দিয়েছি। একটু শেক করতেছি, একটু ঝাঁকাচ্ছি। ঝাঁকানোর পরে আমরা এটা রেখে দেব, মোটামুটি 5টা মিনিট রেখে দেব, কারণ 5টা মিনিট রাখলে একটা ভালো রেজাল্ট আর কি পাওয়া যায়। আপনারা 4 থেকে 5 মিনিট রাখবেন। আপনারা এই যে অফ করে দিলাম, খাপ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এটা একটু রেখে দেব আমরা। এরপরে আমরা আসবো যে পিএইচটা কিভাবে মাপবো। এবার পিএইচ কিটের মধ্যে একটা সলিউশন আপনারা পাবেন এবং কার্ড পাবেন আর এরকম একটা টিউব পাবেন। এটা সুন্দর করে এখান থেকে নিয়ে নিলাম। এটাও মাপ মতো নেব আমরা। মোটামুটি এখানে 5 মিলি দেওয়া আছে, এই যে 5 মিলি, আমরা 5 মিলি পর্যন্ত নিয়ে নিলাম। 5 মিলি পর্যন্ত নিয়ে আমরা এটার একটাই সলিউশন আমি আগেই বলেছি, এটা 3 থেকে 4 ফোঁটা দিবেন। 3 ফোঁটা দেওয়াটা ভালো, এখানে লেখা আছে 3 ফোঁটা, তাহলে আমি এখান থেকে 3 ফোঁটা আমি দিয়ে দেবো। এই যে 3 ফোঁটা, 1, 2, 3, এই দেন 3 ফোঁটা দিয়ে দিচ্ছি। দেন কালার একটা চলে আসতেছে খুব তাড়াতাড়ি। তো 3 ফোঁটা আমি দেওয়ার পরে এটা লাগিয়ে দিলাম। এটা একটু ঝাঁকি দিয়ে নিলাম, ঝাঁকি দিয়ে নিয়ে এই যে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা আসলে একটু আলোচনা করি, একটু সময় লাগবে এটা করতে। তো আমরা নিউ হোপ কোন থাকলে এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারতাম যে আমাদের এই পানিতে কেমন প্লাঙ্কটন আছে। দেখুন এই পানিতে কিন্তু আমরা মাইশা ন্যাচারাল ফিশ ফিড, ভাসমান ফিশ ফিডটা আমরা খাওয়াই, এবং এখানে অ্যাকোয়া ফাস্ট এবং ইকো প্লাঙ্কটন এল। এর আগে আমরা অ্যাকোয়ালাইফেস এবং এখানে হচ্ছে ব্রেন ফুডও দিয়েছি। তারপরে আমরা যখন অ্যাকোয়া ফাস্ট আসতেছে, অ্যাকোয়া ফাস্ট আমরা দিয়েছি এবং অ্যাকোয়া ফাস্টের সাথে ইকো প্লাঙ্কটনটাও দিয়েছি। আপনাদেরকে দেখাই দিই আমরা এটা, যে এই যে এই অ্যাকোয়া ফাস্ট, এটা একটি প্রোবায়োটিক, 100 গ্রাম প্রোবায়োটিক, এবং এটা হচ্ছে 500 মিলিগ্রামের একটা বোতল ইকো প্লাঙ্কটন। এটা একটা উপকারী ছত্রাক আর এটা পুরোটাই ব্যাকটেরিয়া। তো এখানে কোনো মেডিসিন নাই, এগুলো সব উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে আমরা এই জিনিসগুলো করি। তো এবার আপনাদেরকে দেখাই দিব যে আমাদের পিএইচ রিডিংটা দেখাই দেবো আমি।
এই যে পিএইচ কার্ড, এখানে পিএইচ লেখা আছে, পিএইচ কার্ড, এখানে স্কেল দেওয়া আছে 6.0 থেকে 7.6 পর্যন্ত। আপনারা স্ট্যান্ডার্ড লেভেল তো জানেন পিএইচ এর স্ট্যান্ডার্ড লেভেল। এই যে আমরা এখন দেখবো যে কতটুকু আছে থাকতে পারে। আমার মনে হচ্ছে যে 7.6 এর উপরে আছে, অর্থাৎ পিএইচ একটু হাই। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে অতিরিক্ত গরমে এই পিএইচ এবং অ্যামোনিয়া মাপবেন না, সেক্ষেত্রে হাই দেখাতে পারে। তাই আপনারা একটু ঠান্ডা পরিবেশের মধ্যে দেখার চেষ্টা করবেন জিনিসটা। তো এখানে একটু হাই দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় পিএইচটা এখানে ঠিকই আছে। পিএইচ আমরা মাপলাম, এবং এছাড়াও অ্যামোনিয়াটা যেটা মাপছি, এবার অ্যামোনিয়াটা আমরা রিডিংটা দেখব যে অ্যামোনিয়ার রিডিংটা কেমন। তো এখানে যে এর মধ্যে একটা কার্ড আছে, এই কার্ডটা আপনি কি করবেন, 5 মিনিট আমরা কিন্তু এটা রেখে দিয়েছি। এবার কার্ডটার সাথে এভাবে লাগায় এটা দেখবো যে কেমন একটা অবস্থা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের সাথে লাগায় কেমন একটা অবস্থা, কোন কালারের সাথে মিলতেছে। এখানে 0 ppm থেকে শুরু করে 0.25, 0.50, 1.0 থেকে 0.8 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড 0 থেকে 0.25 এর মধ্যে থাকলে আপনার অ্যামোনিয়াটা বা পুকুরের যে নাইট্রোজেন লেভেল, অ্যামোনিয়া লেভেল, এগুলো ঠিক আছে। কিন্তু এর থেকে বেশি হলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যামোনিয়াটা বেড়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এখানে অ্যামোনিয়ার লেভেলটা 0.25 পর্যন্ত আছে, অর্থাৎ মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। 0 থাকলে আরও ভালো হতো, 0 নয় কোনো সমস্যা নেই, কিন্তু 0.25 পর্যন্ত স্ট্যান্ডার্ড। তাহলে আমরা দুইটা রিডিংয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিডিং পেলাম, দেখা দিলাম আপনাদেরকে। আপনারা আমাদের থেকে এই দুইটা জিনিস অর্ডার করে, এই দুইটা পিএইচ কিট এবং অ্যামোনিয়া কিট অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন, এবং আমাদের থেকে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।